এখন বাজে সকাল 6:30। ওয়েলকাম টু দ্য ভিডিও। কাঠের জালে আমাদের পেছনে ঠিক রস থেকে গুড় বানানোর প্রক্রিয়া চলছে। রোপ নেই কোনো কিছু ছাড়া লাউ পাতা দিয়ে রুইয়ের পাতুরি, বাট বেশ ভালো লাগলো। মনে হচ্ছে তা থেকেই যাই। আমাদের খেজুরের রস ছেঁকে দেওয়া হচ্ছে আমাদেরকে। ওয়েলকাম টু ইট লাইক আ বং। আজকের এই পার্টিকুলার ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে। আমরা আজকে চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে, বাট কলকাতারই ভেতর, শহর থেকে একটু দূরে, বাট গ্রামেরই ভেতর। কলকাতার ভেতরই আমরা একটা জায়গার খোঁজ পেয়েছি যেখানে তোমরা একদিনের জন্য যদি কোথাও জাস্ট গিয়ে একটু মাইন্ডটাকে ফ্রেশন আপ করতে চাও, যে সকালবেলা গেলে বিকেলবেলা চলে এলে কি রাত্রিবেলা চলে এলে, সেরকমই একটা জায়গার কিন্তু আজকে আমরা খোঁজ নিয়ে চলে এসেছি এই পার্টিকুলার ভিডিওতে। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পৈলান, মানে নেপালগঞ্জে, ঠিক আছে। আর জায়গাটা যেখানে আমরা এসেছি সেটার নাম হচ্ছে দ্য ইকো ক্রিক ক্লাব। আমাদেরকে চেনো না, বলি তোমার নাম দেবরাজ। আমি মেঘনা। ওদের সুইট লাইক আ বং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ শীতকালের ফুর্তিওয়ালা ভালো ভিডিও। ইয়ার এন্ডিং ভিডিও বাট এক্সাইটিং। ইয়া, লেটস গো। আমি ঘড়ি কাটায় বাজে ভোর 6:29, মানে 6:30 বাজে। This is the earliest that we are starting a particular video. How are you feeling? I'm feeling very fresh. Okay. The cooling sensation আছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। তো এবার কিন্তু শ্বাসটা নিচ্ছি না, যখন খুব সুন্দর ফ্রেগ্রেন্স আছে, ভালো লাগছে বেশ। এখন আমরা সকাল সকাল যাচ্ছি গাছ থেকে খেজুরের রস পাড়া দেখতে। এখন আমরা চলে এসেছি, আর এখন এই আমাদের গাছ থেকে খেজুরের রস পাড়া হচ্ছে। একটা জিনিস জানতে পারলাম, গাছ থেকে যারা খেজুরের রস পাড়ে তাদেরকে শিউলি বলা হয়। কত উপর থেকে নামাচ্ছে দেখো। কোনো প্রোটেকশন নেই, কোনো প্রোটেকশন ছাড়াই কিন্তু দাদা উপরে উঠে গেছে, দিয়ে ওখান থেকে একটা হাঁড়ি লাগিয়ে দিল আর একটা হাঁড়ি নামিয়ে নিল। একটা হাঁড়ি যে নামিয়ে নিয়েছে সেটা কোমরে নিয়ে আর একটা হাঁড়ি নিয়ে এবার নামছে। কতটা ফাস্ট করলো। আধ হাঁড়ি এই রস বের করার জন্য কদিন লাগে? কদিন, এটা আমরা বেলা 4টের সময় গাছ কাটি। আচ্ছা, কাটার পর ভোর 4টের সময় নামিয়ে নিই, মানে 12 ঘন্টা এটা হয়ে যায়। হ্যাঁ, এই গাছটা শীতকালের সময় আমরা প্রথমে মুড়ো দেওয়া হয়। আচ্ছা, মুড়ো দেওয়ার পরে 10-15 দিন পরে গাছটা শুকিয়ে গেলে আচ্ছা, তারপরে টানতে টানতে রস আসে। আচ্ছা, সেই রসটা ঠান্ডার সময় কাটা হলো, এবার রসটা বের করা হলো। আচ্ছা, এবার এই গাছটাকে 3 দিন রস কাটা হবে, আবার 3 দিন জিরেন দেওয়া হবে। সেটাকে জিরেনের পর দিনে কাটলে সেটাকে জিরেন কাঠের গুড় বলে। আচ্ছা, ওটা কি খেতে বেশি ভালো হয়? হ্যাঁ, এটা নলেন গুড় হয়। আচ্ছা, ওটা যেটা প্রথম কাটা হয় সেটা হচ্ছে নলেন গুড়। হ্যাঁ। আচ্ছা, তারপরে যেগুলো হয়, হ্যাঁ, তারপর যেগুলো আসে এমনি পাটালি ফাটালি এগুলো, তখন সেগুলো সেকেন্ড ডে আর থার্ড ডে গুলো পাটালি হয়ে যায়। আর প্রথম দিনেরটাই হচ্ছে নলেন গুড়। আজকের এইটা কি আছে? আজকের এই প্রথম কাঠের রস। আচ্ছা, আজকে এটা নলেন গুড় আছে। নলেন গুড় হবে, মানে এটা তো এই রসটা তো আমরা খেতেও পারবো। হ্যাঁ, 100। হ্যাঁ, আর এটা দিয়ে আবার তোমরা গুড়ও বানাবে। হ্যাঁ। আচ্ছা, তোমরা আপনাদের কটা গাছ আছে? 38টা। যত উত্তরে হাওয়া হবে, ঠান্ডা কনকনে পড়বে, তত রস বেশি হবে। গত বছর আমাদের এর থেকে ডবল রস হয়েছিল। অনেস্টলি স্পিকিং, এই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য রকমেরই। আমরা অনেক কিছু ব্লগ করেছি, অনেক রকমের জিনিস কভার করেছি, বাট দিস পার্টিকুলার থিং ইজ টোটালি ডিফারেন্ট। এদিকে সিনটা দেখো, জাস্ট সানরাইজ হচ্ছে, আর এখানকার সিন কিছুটা এরকম। আর দিস ইজ লুকিং অ্যামেজিং, তাই না? ইউ আর অলসো লুকিং অ্যামেজিং। আমাদের খেজুরের রস ছেঁকে দেওয়া হচ্ছে আমাদেরকে। এই একটা গ্লাস 100 টাকা করে, তাই তো? আমাদের হাতে চলে এসছে এখন খেজুরের রস। ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোইং টু ট্রাই। আর ইউ এক্সাইটেড? ঈদ লাগা বলতে তোমরা এর আগে অনেক কিছু দেখেছো, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট তোমরা দেখতে চলেছো গাছ থেকে পাড়া খেজুরের রস ডাইরেক্ট খাতে চলেছি। কি বলছি? খাতে দিস ইজ গুড। কোনো বরফ দেওয়া নেই, চিল ঠান্ডা, অন্য রকমেরই ব্যাপার। দারুণ। দাঁড়াও না, দারুণ। এটা কি বলবো, ন্যাচারাল ফ্লেভার আছে না, গুড়টা একটা অন্যরকম খেতে। আর এইটা কিন্তু মেন যে রুট সোর্স অফ গুড়,
গুড়ের যে টেস্টটা আসে এই জিনিসটা থেকেই আসে। দারুণ এটা। আমাদের ডে প্যাকেজে চলে এসেছি। এখানে প্যাকেজটা হচ্ছে যে আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে মানে মর্নিং টু ইভিনিং উই আর গোইং টু স্টে ওভার হিয়ার। আর ওদের এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, লাঞ্চ, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে ওরা। যেহেতু আমরা ডে আউটিং এর প্যাকেজে এসেছি, যারা যারা নর্মাল ডে আউটের প্যাকেজে আসবে তারা কিন্তু রুম পাচ্ছ না, জাস্ট বিকজ আমরা শুট করছি। লাগেজ রাখার জন্য, ক্যামেরা ইকুইপমেন্টস রাখার জন্য জাস্ট ইউজ করতে দিয়েছে। ব্যালকনিতে বসে একদম এত ভালো সিনিক বিউটির সাথে ব্রেকফাস্ট। আর কি চাই? ডিম আছে, ব্রেড টোস্ট আছে, জ্যাম আছে, লুচি আছে, পোহা আছে, ডাল আছে, তরকারি আছে। গরম গরম লুচি দিয়ে ছোলার ডাল। লেটস হ্যাভ দিস। গরম গরম লুচি সকালবেলা ব্যালকনিতে বসে। আর কি চাই? আলুর তরকারি দিয়েছে। এই তরকারিটা বেশি ভালো লাগে আমার, খেতে কেমন করেছে। আমার এই তরকারিটা বেশি ভালো লাগে লুচির সাথে। ডিম আর পাউরুটি আমি আলাদা করে খেলাম না, ডিম তো মুরগিটা সেমই না। তোমাদের বাড়ির মুরগিটি একটু পোহাটা দিয়েছে। যারা যারা ডে আউটের প্যাকেজে আসছো ব্রেকফাস্টে এগুলো কিন্তু পেয়ে যাবে। আর পার হেড তো কত কি সেটা আমি আগে ভিডিওতে বলিয়ে দেবো। মোটমাট ব্রেকফাস্টে এই আইটেমগুলো থাকছে। আমাদের এখানে মানে ভেজিটেবল ফার্মিং তো হয়, মানে কি কি ভেজিটেবলস এখানে আপনাদের হয়? ব্রোকলি, বেবিকর্ন, আচ্ছা, সবকিছু মোটামুটি ভেজিটেবল যা যা আছে সবই পাবে। টমেটো, বলতে ওলকপি, এখানে ওলকপি আছে। এইগুলো কিসের গাছ? ব্রকলি। আচ্ছা, এই দেখো এখানেই ব্রকলি আছে, মানে এখানেই পুরোপুরি সাইড থেকেই পুরো ওদের ফার্মিং করছে। আচ্ছা, এখানে যারা আছে গেস্টরা তারা যদি চাই নিতে পারে। বাঁধাকপি হয়ে আছে পাশে, এখানে হচ্ছে ব্রকলি, তারপর এদিকে ফুলকপি, তারপরে এদিকে টমেটো। এই টমেটো জাস্ট হচ্ছে। কাঠের জালে নলেন গুড় পাক দেওয়া হচ্ছে, মানে রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। এই 65 কেজি রস থেকে কতটা গুড় বেরোবে? ওই 8 কেজি। 8 কেজি। আর এই রস থেকে গুড় হতে সময় কতক্ষণ লাগে? এটা কাঠের জাল তো ম্যাক্সিমাম হচ্ছে এখন ধরো 9:30 বেজে যাবে। খড়ের জাল আর কাঠের জালের মধ্যে কি তফাৎ একটু যদি বলো। খড়ের জালে দিলে গুড়ের কালারটা একটু নষ্ট হয়, ছাই ফাই পড়ে, আচ্ছা। গুড়ের সেরকম একটা টেস্ট আসে না। আচ্ছা খড়ের থেকে কাঠের জালের টেম্পারটা হাই হয়। আচ্ছা। তাই হাই হলে কি হয়, গুড়ের টেম্পারটা ভালো হয়, কালারটাও ভালো হয়, এর আচ্ছা। সুস্বাদও আলাদা। তোমার এখান থেকে যদি কেউ কিনে নিয়ে যেতে চায় হ্যাঁ। তারা কিনে নিয়ে যেতেও পারবে? হ্যাঁ, 100 আর কত করে তোমরা কেজিতে বিক্রি করছো? 500 টাকা। 500 টাকা। 500 টাকা করে এখান থেকে তোমরা মানে গুড় একদম হ্যাঁ। টাটকাই দিয়ে দিতে হ্যাঁ, পারবে। নলের গুড় একদম। আচ্ছা, ঠিক আছে। এই গুড়ে এখন তোমার 1 মাস ভালো থাকে। 1 মাস ভালো 1 মাস ভালো থাকে। আচ্ছা, আর তোমরা কি চিনি দাও না? চিনি না দাও না, চিনি আর চিনি তোমার গুঁড়ো হলে তোমার 1 সপ্তাহ থাকবে না। আচ্ছা মধ্যে গ্যাস হবে প্লাস দানা বসে চচ্চর করে। যদি ফ্রিজে রাখেন তাহলে 3 মাস ভালোভাবে থাকবে। আচ্ছা, ফ্রিজে রাখলে 3 মাস থাকবে? হ্যাঁ, তুমি ফ্রিজ ছাড়া বলছো 1 মাস 1 থাকবে? মাস থাকবে, এটা চ্যালেঞ্জ। আচ্ছা, ঠিক আছে। মাটি ভাড়ে হ্যাঁ 1 মাস আমার গুড় থাকবে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্য ধরনের। মানে আমরা বাজার থেকে গুড় খাই, মানে এই যে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। ভিডিও যদি এত দূর পছন্দ হয়ে থাকে মন থেকে, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করে আমাদেরকে একটু সাপোর্ট করো। আর কিছু না, বিকজ তোমাদের সাপোর্টের খুব দরকার, বুঝতে পারছো তো? কেমন লাগছে? একঘেয়েই খালি খাওয়ার ভালো লাগে না, মানে ঘুরতে ফিরতে ভালো লাগে, তাই না? আমি দেখতে চাই যে আমি এই পার্টিকুলার প্লেনটা ওড়াতে পারি কিনা। ঠিক আছে, এখানে প্লেনটা তো জীবনে প্লেনে উঠিনি গাইস। প্লেনে উঠবো ভাবলাম, কিন্তু প্লেনের সিটই নেই, প্লেন ওড়াতে পারবো না। আমি ভাবলাম যে প্লেনটা ওড়াবো, মা নড়ে এগুলো। এই একটু প্লেনটা ওড়াতে হবে, করে সাই করে উড়ে বেরিয়ে চলে যেতাম, সাই করে উড়ে বেরিয়ে চলে। আমি ভেবেছিলাম প্লেনটা ওড়াবো, বাট প্লেনের সিটও নেই আর মেশিনপত্রও নেই। তাহলে আর কি প্লেন ওড়ানো হবে না। আমার একটু যাই, একটু ফ্রেশন আপ হই, একটু বসি, তারপর বাকি কথাবার্তা হচ্ছে। চলো বন্ধুরা, একটু পরে দেখা করছি। Few moments later. অলরাইট, তো আমাদের কতটা গুড় ছিল, মানে রস ছিল 65 কিলো রস ছিল, তার মধ্যে থেকে এই বেরিয়েছে আমাদের গুড়। এই আরোমাটাই একদম অন্য রকমের। একটু কি টেস্ট করতে পারি? হ্যাঁ, 100 আর একটুখানি টেস্ট করব। গরম হাতে ছাকা লাগবে না তো? সুসব সেন্টটাও দেখুন, সেন্ট বাড়াচ্ছেন। হ্যাঁ, দেখে দেখো অন্যরকম। পাওয়া যাচ্ছে, গুড়ের সেন্ট দেখছেন, একদম অ্যারোমাটা পাওয়া যাচ্ছে না? দারুণ। আজ ভোরবেলা খুলে এতটুকু মানে চিনি দেওয়া নেই, আর এটা টেস্টটা অন্য লেভেলের।
একদম ফ্রেশ, মানে জাস্ট গুড় বানিয়েছে আর খাচ্ছি, এর এক্সপিরিয়েন্স মানে দিস ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার তো মানে দিল খুশ হয়ে গেয়া ভাই। কেমন লাগলো বলো? দারুণ ফাটাফাটি। আমাদের আরো অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা দেখাবো, বাট এই এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আমি যে ডে প্যাকেজটা দেখাচ্ছি এটা এর মধ্যে কিন্তু মানে স্টেইংটা নেই, তো রুমের রেন্ট কত কি বৃত্তান্ত সেটা তোমরা ফোন করে জেনে নিও। বাট ডে প্যাকেজে মানে সকালবেলা ভোরবেলা এলে ইভিনিংয়ে বিকেলবেলা 6টা 6:30 7টা নাগাদ 8টা নাগাদ বেরিয়ে গেলে, সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের পরে 999 করে পড়বে। আখের রসটা ইনক্লুডেড নেই, বাকি আমাদেরকে ওরা ব্রেকফাস্ট দিচ্ছে, লাঞ্চ দিচ্ছে আর টি এইটা থাকছে। আর এছাড়া আমরা বোটিং করতে পারবো, সুইমিং পুল অ্যাক্সেস পাচ্ছি, তারপর ফিশিং করতে পারি, আবার ফিশিংটা হয়তো চার্জেবল হয়তো। এছাড়া আমরা এই ভেজিটেবল গার্ডেন ঘুরে দেখতে পারি, তারপর এই পুরো জায়গাটা অ্যাক্সেস করতে পারবো। স্টেকেশন যারা করবে তাদের জন্য ওদের পিঠেপুলি উৎসব আছে, সেটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে। গাইস মেঘনা কিন্তু একটা অসম্ভব একটা জিনিস দেখেছে। মেঘনা কিন্তু দেখে নিয়েছে কলা গাছে মোচা হয়েছে। এদিকে দেখবি আসো তোমরা, এ দেখো তোমরা কি দেখেছো এর আগে কলা গাছে মোচা হতে? কলা গাছে মোচা হয়েছে সবাই জানি। কেমন লাগলো আমার অ্যাক্টিং? এই অ্যাক্টিং এর জন্য একটা লাইক করে দাও। अंदर से मालूम था तू लाइफ में कुछ करेगा। আমরা ঢুকতে যখন উডেন কটেজ, এইটা হচ্ছে আমাদের উডেন কটেজ, যেখানে একটা বেশ ভালো, কিন্তু এখানে একটা জুতো ছাড়ার জায়গা আছে, এখানে একটা ফ্রিজেরও ব্যবস্থা আছে, ছোট বুজিং এর জন্য মিনি বার একটা আছে বুজিং এর জন্য। ঢুকতে এখানে ওয়াশরুম আছে নাকি? ইয়েস, এখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে। ওকে, এখানে একটা সিঙ্গেল ওয়াশরুম, ভেরি গুড। যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য ইটস ভেরি গুড। এটা বাইরের জায়গা, এটা বাইরের জায়গা। দাঁড়াও, এখানে শেষ না, এখানে এটাতে পরে আসছি। ওকে, এইটা হচ্ছে নর্মাল একটা উডেন একটা রুম, বেড খাট ফাট আছে, ঠিক আছে ভাই। এখানে যেটা আছে এটা একটু স্পেশাল। এইটা কি ভাই? এখানে শুয়ে থাকতে পারবো, ছোটখাটো সুইমিং পুল একটা। এটা सही पकड़े हैं। সব থেকে ইন্টারেস্টিং জায়গা লেগেছে হচ্ছে এইটা হচ্ছে রিসর্টের, মানে তোমাদের যে রিসর্টটা আছে কটেজ, যেটা উডেন কটেজ, তার সাথেই জুড়বা হচ্ছে এই যে ভিউটা। মানে এখান থেকে রুম থেকে বেরোলে রুম থেকে বেরিয়ে এখানে হালকা করে চিল আউট করতে পারবে। আর এই যদি ভিউ হয় তাহলে তো কোনো কথাই হবে না। এত সুন্দর না লেক, ঝিলের সাইড, বেশ ভালো। তো সেটা তো চলো চলো। জানি না, আমার মা দেখতে কিন্তু ভিডিও তোমাকে আগে গেস করে দেবে। এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা ডে আউটিং এর জন্য নিয়েছি। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য রুম, এন্ড দ্য রুম ইজ রিয়েলি ভেরি গুড। ভাইবটা মানে ঢুকতেই বুঝতে পারবে যে মানে কলকাতাকে রিপ্রেজেন্ট করছে। একটা বড় টিভি আছে, খুব সুন্দর কাভার্ড আছে। আর এখানে তো যেরকম হোটেলে যেরকম তোমাদেরকে দেয়, এখানে ইলেকট্রিক কেটলি আছে, টি ব্যাগ আছে, চা আছে, দুধের প্যাকেট আছে। এগুলো আমি যদিও চুরি করে নেবো, এগুলো মানে বাড়িতে আর চলে যাবে এগুলো। থ্যাঙ্কস। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ভিউটা। জাস্ট লুক অ্যাট দিস। এই ভিউটা হচ্ছে পয়সা ওয়াসুল ভিউ। দিস ইজ দ্য প্লেস। মানে দেখো, আমরা তো থাকছি না, বাট যারা থাকতে চলেছো তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার যে ভিউটা, দিস ইজ পয়সা ওয়াসুল। বিকজ এখানে বসে কিন্তু টি কফি এনিথিং তোমরা টি কফি, লাল জল, নীল জল, সবুজ জল, যা যাইছে, কালার জল, ভিউটা অন্যরকম। আর ওইদিকে দেখো, ওই যে ওইগুলো দেখছো না, এখানে কতটা বুঝতে পারছো, ওইদিকে কিন্তু ওদের কটেজ আছে। আর এর এখানে শীতকালে যথেষ্ট ভালো লাগে। শীতকালে মানে সবাই এনজয় করবে, গরম থাকে, দ্যাট ইজ ট্রু, এসি চালিয়ে থাকতে হয়। কিন্তু এই সময় না সিনিক বিউটিটা মানে তোমরা এনজয় করতে পারো। ফার্ম হাউসের ফিলিংটা পাবে। আলোটা, যে রোদটা আসছে, কিন্তু এটা কিন্তু গায়ে অতটা ভেরি সুদিং, ভেরি ভালো সুদিং। লাগে। আমাদের লাঞ্চ তো সবকিছু দিয়ে দিয়েছে। ডে আউটিং এর যে প্যাকেজটা থাকছে সেখানে আইটেমস প্রচুর থাকছে। ডে আউটিং এর যে প্যাকেজটা আছে সেখানে ওদের লাঞ্চের যে মেনু, সেটার লিস্ট আমার হাতে চলে এসছে। এখানে বাসমতি চালের ভাত আছে, লেবু আছে, লঙ্কা আছে, স্যালাড আছে। এছাড়া ওদের গাছের, যেটা আমি খুঁজছিলাম, এই ঘিটা যেটা, সেটা কিন্তু ওদের নিজস্ব ফার্মের, ঠিক আছে? ঘিটা কিন্তু কেনা ঘি না।
ধনে পাতার চাটনি আছে, বাসমতি চাল আছে, তারপর তোমরা বাসন্তী পোলাও পেয়ে যাবে, এছাড়া লাচ্ছা পাউডার অপশন আছে, তোমার নির্দেশও আমরা নিয়ে নিই। বেগুনি আছে, ঠিক আছে, তারপর সোনামুখের ডাল আছে, পালং শাকের সজারুল কাটলেট। এই পালং শাকের সজারুল কাটলেট এই আইটেমটা ইউনিক, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোইং টু ট্রাই। এছাড়া কাশ্মীরি আলুর দম আছে, থেকে লাউ পাতা দিয়ে রুই পাতুরি যেটা এখানে আছে, এই যে এক্সাইটেড হয়ে গেছি। এই যে লাউ পাতা দিয়ে রুইয়ের পাতুরি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোইং টু ট্রাই দিস পার্টিকুলার আইটেম অলসো। এছাড়া টমেটো মটরশুঁটি দিয়ে চিকেন কারি আছে। এছাড়া তোমরা যদি চাও মাটন কষা নিতে পারো, চিকেন স্যাগাটে নিতে পারো, মাটন রোগান জোশ আছে সেটাও নিতে পারো। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো আমার ট্রাই করবো, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পালং শাকের কাটলেট খাচ্ছি। দিস ইজ গুড, ঝাল ঝাল পুরো পালং শাক দিয়ে জিনিসটা করেছে। আউটার লেয়ারটা টোটালি ক্রাঞ্চি। দিস ইজ অ্যাবসলিউটলি আর নিউ। এই গ্রিন চাটনিটা দেখে দেখি, দিস ইজ টেস্টিং ইনসেনলি গুড। মুগ ডাল দিয়ে বেগুনি, মুগ ডালটা আমি একটু অল্পই খাবো, বেগুনি দিয়ে ডালটা বেগুনির সাইজটা বেশ বড়। এদের এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম যে এদের এখানে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং এরও একটা ব্যাপার আছে। আমি একটু ঘি ভাত খেলাম, তারপর ডালটাও খেলাম। এবার আমি খাচ্ছি হচ্ছে সিজনাল ভেজিটেবলস দিয়ে ফুলকপি আলুর তরকারি, আর তার মধ্যে সিজনাল বলতে রয়েছে মটরশুঁটি, যেটা উইন্টারে খুব ফেমাস। আর এখানে এরা আমি জাস্ট মুখে দিলাম, আর একটা খুব স্ট্রং সর্ষের তেলের গন্ধটা আমার খালি নাকে গেল। বেসিক্যালি বুঝতে পারছি এখানে যে এই তরকারিটা করেছে ওরা কিন্তু সর্ষের তেল দিয়ে করেছে, আর ওই জন্য না এটা টেস্টটা না এখানে থেকে এইখানে উঠে গেছে। সেম জিনিস এগুলো বাড়িতেও হয়, আমাদের ঘি ভাত এইগুলো আমরা বাড়িতেও খাই, বাট দেন এটা এখানে না একটা গ্রামীণ ওই ন্যাচারাল ওই ফ্লেভারটা থাকে, যেটাকে স্ট্যান্ড আউট করে, সব কিছু ফ্রেশ থাকে। দিস ইজ গোইং টু বি ইন্টারেস্টিং। লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি আনবক্সিং করা যাক। কলা পাতায় পাতুরি খেয়েছি, বাট লাউ পাতা দিয়ে এই ফার্স্ট টাইম খাচ্ছি। ওরে ভাই, গ্রেভি নিয়ে মাছের পিসটা একদম ইয়াপ বড়, বিকজ সর্ষে গ্রেভি দিয়ে সর্ষে পোস্ত সব কিছু দেওয়া আছে, দিয়ে খেয়ে চট করে দেখা যাক। দিস ইজ গুড, মানে এদের এখানকার খাবারগুলো না ইউনিক। আর মাছ তো খাই, বাট মাছের কালারটা দেখো, এত ফ্রেশ মাছ, টেস্টটাই অন্যরকম পুরো। লাউ পাতার এই ক্রাঞ্চিনেসটা আর রুই মাছের সাথে এটা খেতে এত ভালো লাগছে যে কি বলবো। দিস ইজ টেস্টিং অ্যাবসলিউটলি ইনসেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাছে চলে এসছে টমেটো মটরশুঁটি দিয়ে চিকেন কারি। চিকেনটা তো দেখতেই পাচ্ছ, আমি গ্রেভিটা কমই নিয়েছি, বেশি নিইনি, বাট খেয়ে দেখা যাক। আমরা নর্মালি বাড়িতে খাই না হালকা একটা পাতলা ঝোল, ওরকমই, বাট এটার মধ্যে একটু গ্রেভির ব্যাপারটা রয়েছে। চিকেনটা তো প্রচণ্ডই ফ্রেশ, আর এই রান্নাটা পুরোপুরি বাটা মশলা দিয়ে করেছে, দারুণ লাগছে। সো এবার আমাদের পালা হচ্ছে বোটিং করার। দুপুর হয়ে গেছে, এবার আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এবার আমাদের একটু বোটিং করব। ভালো করে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে। অলরাইট, সো আমরা বসে তো পড়েছি, কি উল্টো দিকে মারবো? একটু ভয় লাগছিল, বাট না ইটস ওকে। শীতকালে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে যদি আসো, এই এক্সপিরিয়েন্স মানে খুবই সুন্দর, বাচ্চারা প্রচন্ড এনজয় করবে। সকালবেলা যেই নোলেন গুড়টা আমাদের দেখলে যে গাছ থেকে পারলাম, অ্যান্ড সেটাই কিন্তু এখন পিঠিতে পরিণত হয়ে গেছে। নোলেন গুড়ের ব্রেড পুডিং আমাদের হাতে চলে এসছে, অ্যান্ড আমরা সন্ধ্যেবেলা এখন এইটা ট্রাই করতে চলেছি, বিকজ এই যারা এখানে থাকতে চলেছো তারা কিন্তু এই পিঠে পুলি উৎসব যেটা হতে চলেছে সেটার মধ্যে কিন্তু তোমরা এইটা পেয়ে যাবে। এটা কিন্তু জানুয়ারি মাস অব্দি চলবে, জানুয়ারি মাসটা পুরোটা চলছে, তাই তো? লেটস হ্যাভ দিস। চকলেট পুডিং খেয়েছি, ম্যাঙ্গো পুডিং খেয়েছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম নলেন গুড়ের ব্রেড পুডিং খেলাম। দিস ইজ টোটালি ডিফারেন্ট। বাড়িতে গুড় কিনে খাই, ওই গুড় আর এই গুড়ের মধ্যে আসমান জমিনের তফাৎ। এখানে কিন্তু তোমার গুড় অ্যাভেলেবেল আছে, গুড় কিন্তু 500 টাকা কেজিতে তোমরা পেয়ে যাবে, আর লেজিট অথেন্টিক পাবে, কোনো ভেজাল মেশানো নেই। একটু পাটিসাপটা দিয়ে গুড়টা খেয়ে দেখবো। আচ্ছা বেশ, কি আছে নোলেন গুড়ের সাথে
জাস্ট ফানাওয়াটি লাগছে। সো এইটা হচ্ছে ওদের ডিস্কো এরিয়া, যে তোমরা যেখানে তোমরা ডিস্কোটা টোটালি এনজয় করতে পারবে, বুস্ট করতে পারবে এভরিথিং। অ্যান্ড এদের সব থেকে ভালো পার্ট যেটা লেগেছে ডিস্কোর, এই যে ওপরের ওদের যে এই যে পোর্শনটা, এখানে তোমরা আরামসে উপরে গিয়েও কিন্তু চিল আউট করতে পারবে। আমার পার্সোনালি ইকো মানে ক্রিকের এই যে পার্টিকুলার জায়গাটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। তো যারা যারা এখানে স্টেকেশনের জন্য থাকবে, আমরা তো এবার বেরিয়ে যাবো, আমাদের বেরোনোর সময় এসে গেছে, এখন 7:30 পৌনে 1টা মতন বাজে। যারা যারা এখানে স্টে করবে তারা কিন্তু পেছনে এই যে বনফায়ারটা হচ্ছে, তোমরা কিন্তু এই পার্টিকুলার জিনিসটাও এনজয় করতে পারবে। মানে এখানে আমরা আজকে এসে তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম যে ইকো ক্রিক ক্লাবে তোমরা কি কি পাবে। ওকে, এবার আসি যে এখানে যদি তোমরা ডে আউটের প্যাকেজে আসো তাহলে তার সেটার কি প্রাইস থাকছে, আর যদি তোমরা স্টেকেশনের প্যাকেজে থাকো মানে আসো তাহলে তোমাদের কি প্রাইস থাকছে। তোমরা যারা ডে আউটিং এর প্যাকেজে আসবে, মানে আমরা যেরকম এসেছি, ভোরবেলা চলে এসেছি, খেজুরের রসটা 100 টাকা দিয়ে খেলাম, তোমরা যেমনটা দেখলে। ভোরবেলা আসার মানে হচ্ছে একদম 6 AM থেকে একদম শার্প। ইয়েস, 6 AM 6:30 আমরা যখন ঢুকেছি আমরা আসতে পারবে, ঠিক আছে। আর এটা কিন্তু আগে থেকে ফোন করে বলে দেবে, কারণ এভরিডে কিন্তু খেজুরের রস ওরা কাছ থেকে পারে না, কারণ অনেকদিন ওরা মাঝখানে বললো একটা যেরকম যে একটা দিন মাঝখানে রেস্ট থাকে, ফার্স্ট ডেটা ভালো রস বেরোয়, সেকেন্ড ডে থার্ড ডে হয়, ঠিক আছে, ওটা ডাইলুটেড হয়ে যায় বলে। তো সেটা তোমরা ওদেরকে বলে দিও যে তোমরা খেজুরের রসটা চাইছো, তো ওটার যে চার্জেসটা থাকছে সেটা হচ্ছে 999, যেখানে তোমাদের খেজুরের রসটার দাম দিয়ে কিনতে হচ্ছে। এছাড়া তোমরা ব্রেকফাস্টটা পেয়ে যাচ্ছ, লাঞ্চ পেয়ে যাচ্ছ, আর টিটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এছাড়া তোমরা সুইমিং পুলে অ্যাক্সেস পাচ্ছ, এছাড়া তোমরা বোর্ড রুম মানে ওই যে গেমস রুমে অ্যাক্সেস পাচ্ছ, ফিশিং করতে পারবে আলাদা চার্জেস দিয়ে। এছাড়া আমরা যেই যা তোমাদের জিনিসগুলো দেখালাম, বোটিং করতে পারবেন এভরিথিং, সুইমিং পুলে অ্যাক্সেস পাচ্ছ, রেন ডান্স করতে পারবে, পুরো এরিয়াটাতে তোমরা ঘুরতে পারবে, এইটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তারপর ওদের যা ভেজিটেবল ফার্মিং হয় সব কিছু দেখতে পাবে। এই টোটাল এক্সপিরিয়েন্সটা যারা করতে চাও তারা 9,999 দিয়ে তোমরা পেয়ে যাবে পার হেড, ঠিক আছে। আর যারা স্টে করতে চাইছো, যারা স্টেকেশনের জন্য আসছো, মানে যারা পিঠেপুলি উৎসবটা যারা মানে সেলিব্রেট করতে আসছো, তাদের কিন্তু 2000 টাকা পার হেড পড়বে, যেখানে তোমাদেরকে রুমে আমাদেরকে যেভাবে দিয়েছিল পিঠে সব কিছু, তারপর বনফায়ার এগুলো, বনফায়ার এগুলো সব তোমরা এনজয় করতে পারবে। তো এই পার্টিকুলার ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই পার্টিকুলার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর চলো এই পার্টিকুলার ভিডিওটা এখানে এন্ড করছি। স্টে হ্যাপি, স্টে ফুডি এন্ড বাঙালি মানে খাই। ঠান্ডা পড়ছে, আমরা চলি, আমরা যাই। বাই এন্ড ইয়ো হ্যাপি নিউ ইয়ার, বাই।